আজ সকাল গাজীপুর বাইপাসের পাশে অবস্থিত আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট এবং কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে বৃষ্টির মতো কাঁচা বাজারের ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে যায় এবং অনেকে হতাহত হয়। বিশেষ করে বৃষ্টি ঘরের ব্যবসায়ী মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। প্রাথমিকভাবে জানা যায় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক পরিমাণ হইব, মাত্র মনে হয় না 10 মিনিটের ভিতরে আগুনটা একবার দ্রুত ছড়াই গেছে গা। সব শুকনা জিনিস কাটমাট তো, সেই জন্য তো মোটামুটি বহু টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা। যে অবস্থা তো হয়েছে, মানে আগুনটা ফায়ার সার্ভিস আইতে হয়তো 2 মিনিট লেট হয়ে গেছে গা, হওয়ার কারণে হয়তো একটু সমস্যাটা বেশি হয়ে গেছে। আচ্ছা, আগুন লাগার যে বিষয়টা আপনারা কি মনে করতেছেন, কিভাবে আগুনটা লাগছে? এটা ওই কারেন্টের আগুনেতে সার্কিটেতে ফায়ার করে কারেন্ট ছিল না, যখন কারেন্টটা আইছে আমার লাগে মনে একটা বাড়ি গেছে, বাড়ির লগে আগুন ধরে মানে বিদ্যুতের আগুন ধরে গেছে ওই ধরার তো নেই, মানে আগুনটা লেগে গেছে শুক্রবারটা। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হইতে পারে? তো আনুমানিক তো হিসাব তো এখনো করা হয় নাই। আপনার মোটামুটি কি পরিমাণ মাল আড়তে সকাল আসছে অনেক মাল থাকে, অনেক মাল থাকে। যেমন এখানে যে আচার মশার এই ইট আছে, এগুলো অনেক, এগুলো বলা যাবে না, কারণ আন্তর্জাতিক একটা বলা হয় না। দেখতে হবে ওই উত্তর পাশ থেকে কারেন্টের আগুন মিনিট 5 সেকেন্ডের মধ্যে পুরোটা ছাড়িয়ে গেল। এ সময় আমাদের সাথে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং মার্কেট কমিটির কথা হয়। তারা জানায়, আমি সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইকবাল হাসান। আমি প্রোগ্রাম মডার্ন ফায়ার স্টেশন থেকে আসছি। আমরা 8:25 সংবাদ পাই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা 2টা ইউনিট নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, রাস্তায় সবাই আমাদের সহযোগিতা করে আসার জন্যে, কারণ আপনারা জানেন যে বগুড়া চৌরাস্তাটা সবসময় একটা যানজটপূর্ণ অবস্থা থাকে। আজকে সেরকম একটা ছিল না। আমরা এসে তাৎক্ষণিকভাবে দেখতে পাই যে এই মাঝখানে গলিতে আগুন ছড়ায় গেছে। প্রায় 20টা আপনার কাঁচা যে এটা বলে মুকাম, সেগুলোতে আগুন ধরে। আর পরবর্তী যে 2 নাম্বার গলিতে আগুনটা ছড়ায় যাওয়ার সম্ভাবনা ছিল, আমরা ঠিক ওইখানে আমরা আক্রমণ করার চেষ্টা করি। পানির ব্যাগ প্রথমত ছিল, মানে পানি পাইতেছিলাম না। আমাদের যে রিজার্ভ ট্যাঙ্কের পানি দিয়ে আমরা সাধারণত আগুনটাকে ঘিরে ফেলি, যার জন্য আলহামদুলিল্লাহ যে আগুনগুলো দ্বিতীয় গলি বা তৃতীয় গলিতে ছড়াই নাই। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা আমরা বলতে পারবো না, কারণ আমাদের যেই সময় আগুনটা লাগছে এই সময় আমাদের বেচাকিনির সর্বোচ্চ সময়, যেটাকে বলা হয় পিক আওয়ার, এই পিক আওয়ারে আমাদের এখানে আগুন লাগছে। আর আমাদের যে মানে টমেটোর ক্যারেটগুলো থাকে সেগুলো প্লাস্টিক, এবং প্লাস্টিক খুব দ্রুত ধার্যবাহী, এই কারণে আগুন দ্রুত ছড়াই গেছে। তো আল্লাহর রহমতে ফায়ার সার্ভিসের লোকগুলো আইসা আগুন নিয়ন্ত্রণ নিচ্ছে। আর ওনারা যেটা বলছে যে আমাদের বাজারে পানির ট্যাঙ্কি নাই, আসলে এই সময় এলোপাথারি আগুন লাগার কারণে সবাই ব্যস্ত। আমাদের দক্ষিণ পাশে 2টা ট্যাঙ্কি আছে, উত্তর পাশে 2টা ট্যাঙ্কি আছে। আমাদের বাজারে প্রায় 4-5টা বড় রিজার্ভ ট্যাঙ্কি আছে, যেগুলো হলো আমাদের বাথরুমগুলোতে ইউজ করা হয়। এই জন্য কিন্তু আসলে ওনারা বাইরে থেকে নিচ্ছে, কিন্তু আমার এখানে বড় ট্যাঙ্কি আছে, আমার দক্ষিণ পাশে বড় 2টা ট্যাঙ্কি আছে। কিন্তু এই এলোপাথারির সময়ে আসলে ট্যাঙ্কিগুলো কোথায় আছে সেগুলো তারা খেয়াল করে নাই। পরবর্তী সময় তারা ড্রেনের পানি ব্যবহার করে আমাদের আগুন নিয়ন্ত্রণে আছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের যে দ্রুত সার্ভিস দিয়েছে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, আমরা বাজার থেকে চেষ্টা করবো তাদের